শিরোপাহীন একটি মৌসুম কাটানোর পর নতুন কোচ ও পরিবর্তিত স্কোয়াড নিয়ে বেশ ফর্মেই ছিল রিয়াল মাদ্রিদ। লিগে টানা ৬ জয় নিয়ে সুখের ছোঁয়া পেতে বসেছিল মাদ্রিদ সমর্থকরা, কিন্তু অপ্রতিরোধ্য সেই পথচলা আর বেশি দূর আগাতে পারল না। মৌসুমে প্রথম ডার্বিতে এসেই বড় ধাক্কা খেল স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় আতলেতিকোর মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত হয়ে মৌসুমের প্রথম হার দেখল লস ব্লাঙ্কোসরা। শনিবার ঘরের মাঠ মেট্রোপলিতানোয় রিয়ালের বিপক্ষে মাঠে নামে আতলেতিকো। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় তারা। গিলিয়ানো সিমিওনের বাড়ানো বল জালে জড়ান স্প্যানিশ সেন্টার ব্যাক রবিন লে নরমান্দ, তবে ২৫তম মিনিটেই গোলটি শোধ করে দেন রিয়ালের কিলিয়ান এমবাপ্পে। এদিন প্রথমার্ধে লিড নিয়ে নেয় জাবি আলোনসোর দল। ৩৬ মিনিটে বাইলাইন থেকে ভিনিসিয়াস জুনিয়রের পাঠানো বলে গোল করে দলকে এগিয়ে দেন গুলের, তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি রিয়াল। প্রথমার্ধেই সমতায় ফিরে আতলেতিকো। যোগ করা সময়ের ৩য় মিনিটে কোকের ক্রসে নিখুঁত হেডে সমতা টানেন আলেকজান্ডার সরলথ। দ্বিতীয়ার্ধটা রিয়ালের জন্য শুধুই হতাশার। লস ব্লাঙ্কোসরা আর কোনো গোল করতে না পারলেও একের পর এক গোল করে রিয়ালকে বিধ্বস্ত করে আতলেতিকো। ৪৯তম মিনিটে পেনাল্টিতে ব্যবধান ৩-২ করেন হুলিয়ান আলভারেজ। এরপর ম্যাচের ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেজ। ডি বক্সের অনেকটা বাইরে থেকে দুর্দান্ত ফ্রি কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। আতলেতিকোর নিশ্চিত জয়ের আবহের মধ্যেই যোগ করা সময়ের ৩য় মিনিটে আরও এক গোল হজম করে রিয়াল। আলেক্স বায়েনার পাস ডি বক্সে পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন বদলি নামা আতোয়ান গ্রিজম্যান। এর মধ্য দিয়ে জাবি আলোনসোর দলকে ৫-২ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ। ডার্বি ম্যাচে ৭৫ বছরে রিয়াল প্রথম এত গোল হজম করল। সবশেষ ১৯৫০ সালের নভেম্বরে ৬-৩ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। অবশ্য বড় হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে লস ব্লাঙ্কোসরা। ৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট দলটির। অন্যদিকে মৌসুমে তৃতীয় জয়ে মোট ১২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।